ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শুনো মানুষের দেখা দেখি সুবহানাল্লাহ। আমাদের যেমন দিয়ারে ঝাড়খণ্ড দিয়ারে যেমন কেউ হাঁকে ও শুনো কি বল যখন খাবার লাহরি আমাদের দিকে লাহরি বলে পাইটে গেল লাহরি তো যাই না তোর লম্বা ডাকে না ওর দেখা দেখি বলছে ও দেখছে বলছে ব্যাপার তুমি দেখতে ও কেন ডাক দেয়া ও লাহরি তো শুনো দেখা দেখি বললে হবে না তো সবাই বলুন সুবহানাল্লাহ। ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শুনো কুরআন কি বলতেছে শুনো আল্লাহকে ভুলে ভুলে রয়েছ ভুলে রয়েছ দুনিয়ার রঙেতে কেন রঙেছ দুনিয়ার রঙেতে কেন রঙেছ দুনিয়ার রঙেতে কেন রঙেছ দুনিয়ার রঙেতে কেন রঙেছ আল্লাহকে ভুলে ভুলে রয়েছ এই দুনিয়ার মায়া দয়া এই দুনিয়ার মায়া দয়া ঈমানের দুশমন কি বলতেছে শুনো কুরআন কি বলতেছে শুনো কুরআন পিতা পেয়েছি মাতা পেয়েছি আল্লাহ তাআলার দয়া সবই পেয়েছি সবই পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি পিতা পেয়েছি মাতা পেয়েছি আল্লাহ তাআলার দয়া সবই পেয়েছি পিতা মাতার কদম তলে পিতা মাতার কদম তলে জান্নাতের পেহচান কি বলতেছে শুনো কুরআন কি বলতেছে শুনো কুরআন ভুলো না ভুলো না ভুলো না মুসলমান কি বলতেছে শুনো কুরআন কি কি
শোনো কি বলতেছে শোনো আল্লাহুম্মা মুআজ্জাজ হাজিরিন, তাই গতকালকে আমি বলেছিলাম যে বিশ্বনবী আকা মাওলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মিনার গর্ভে হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমেনা। জি আব্বা। বেটি একা করে তো সব শেষ হয়ে গেল। আমার বংশের একটা পরম্পরা আছে মা, যে কোনো জায়গাতে ব্যবসা বিজনেসে যাবে আর যদি ছুটি নিয়ে গেল, যাকে সবচাইতে ভালোবাসা যায় মা ওই দুনিয়া থেকে বিদায় নিয়ে বেটি দুঃখ কষ্ট করে লাভ নাই মা। মারে আমি আছি তোমার জন্য, তোমার হক কেউ কেড়ে নেবে না বেটি, তোমার সম্মান আল্লাহ দেবে হবে, তাই তুমি কিছু নাম ভেবে যা তোমার আর কান্নাকাটা করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে বেটি। তোমার গর্ভে যে সন্তানটাকে আমার ছেলে দিয়েছে এটাই সবচাইতে বড় ভাগ্য কিসমত তোমার, যে সন্তানটা তোমার গর্ভে আছে মা, এই সন্তানটা সবচাইতে বড় সুন্দর ছেলে এবং ইজ্জতদার মার্তবাওয়ালা নবী নবীদের সর্দার এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। দাদু বলছেন মারে এই ছেলেটা সবচাইতে মার্তবাওয়ালা ছেলে হবে, তাই ভাবনা চিন্তা না করে বেটি আর সব না করে মা তুমি তাড়াতাড়ি করে এক বালতি পানি নিয়ে আসো। বুঝতে তো পারছেন স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আর যার স্বামী দুনিয়া থেকে চলে যায় ভেবেলেন ওর দুনিয়াটা কিছু না। জিজ্ঞেস করুন তাকে যার স্বামী চলে গেছে আর কষ্টের সঙ্গে রাত দিন কাটছে, তাকে জিজ্ঞেস করুন কতটা কষ্ট হয় স্বামী চলে গেলে। অনেকে বলে ছেলে আছে মেয়ে আছে কিসের অভাব, কিন্তু অভাব স্বামী না থাকলে যে কত কষ্ট করে মেয়ের আসে আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমরা বলতে পারবো না। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের জলটা মুছে হাতে বালতি নিলেন। আব্বা কোথায় যাব জল আনতে? বলে আমি হুকুম দিচ্ছি মা, ওই যে সামনে একটা কূপ,
অনেক অনেক দেখবে এখানে দিয়ে হেঁটে হেঁটে যাবে মা, আর সামনে গিয়ে ওই রাস্তার শেষের দিকে একটা কুয়া আছে, কুয়াতে মা যাও, একটা বালতি পানি নিয়ে আসো, বাড়ি ঘরে থালা বাসন একটু মেজে নাও। বৌমা আমেনা, নবীর মা আমেনা তাড়াতাড়ি করে বালতি হাতে নিয়ে ছুটলেন, রাস্তাতে পা দিচ্ছেন, আগনা থেকে বেরিয়ে রাস্তাতে পা দিচ্ছেন, রাস্তাতে পা দিচ্ছেন বাবা। তো আমেনার তলে ছোট ছোট পাথর ছিল, ছোট ছোট কাঙ্কুর ছিল। তো আমেনার পায়ের তলের পাথরগুলো যেন গলে গলে আটা হয়ে গেল। মেয়ে মানুষ তো চিন্তা করছে যে ব্যাপার কি, আমি তো রাস্তায় পা দিলাম, তো পাথর ছিল, এখানে কোন কাদো কি চারচা নেই, পা টানছে তো দেখছে যে পাথর, এই তো পাথর, কিন্তু আটার মতো লুদ কেন কেনছে। ভয় তো লাগবে, কখনো দেখিনি এরকম দৃশ্য। মেয়ে মানুষ ভীতু হয়, একটু আগে চলছে, ভয় পেলেন, কিন্তু ভাবলেন বাড়ি ঘুরে যাবো না, দেখুন একটু আগে যাই। আগে গেলে যেতে 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 ডান দিকে একটা গাছ, গাছের ভিতর থেকে আওয়াজ আসছে, ওগো আমেনা, তোমার ছেলেকে সালাম, আসসালামু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন। স্বামী হারা আমেনা মনে মনে চিন্তা করছে, এর আগে বেরিয়েছি, কখনো এত দেখতে পাইনি, আজকে গাছ সালাম করছে, মাটি লুদলুদ করছে, ভয়ও লাগছে, যাবো কি যাবো না, হয়তো আমাকে বাতাস জিন ভূত ধরে নিয়েছে নাকি। আচ্ছা দেখা যাক, একটু সাহস করে করে চললেন, যেতে 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 একটু আগে গিয়েছেন ভাই। আগে যাওয়ার পরে উঁচু করে যেন একটা যেন চাটান ছিল, চাটান ছোট করে একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের উপরে সুন্দর একটা যেন পাথর ছিল, ওই পাথর থেকে আওয়াজ আসছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমেনা মনে মনে চিন্তা করে, আল্লাহ বাড়ি থেকে বেরিয়ে আসিলাম, পায়ের তলের পাথরগুলো যেন আটার মতো হয়ে গেল। গাছের ভিতর থেকে আওয়াজ আসলো, পাথরের ভিতর থেকে সালাম দেয় আমার সন্তান, আমি আল্লাহ ঘুরে বাড়ি যাই না, পানি তুলতে কূপের দরবার যাই। সাহস করে যেন কুয়ার দরবারে গেলেন, কুয়ার কাছে যাচ্ছেন তো দেখছেন অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, সবাই পানি তোলার জন্য, সবাই পানি নেওয়ার জন্য যেন দাঁড়িয়ে আছে। বাপ সবাই জানে একের উপরে গল্প করে, মেয়েদের তো অভ্যাস আছে জানেন যে একাই ওরা গল্প করতে ভালোবাসবে না, যখন কুয়ার কাছে যাবে তো ওরা গোল করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি দিয়ে তুলবে স্বামীর কাছে গাল খাওয়ার জন্য, ওখানে গিয়ে কুয়াতে পানি নিয়ে বাড়ি আসবে, স্বামী জিজ্ঞেস করবো, গো তুমি এতক্ষণ ধরে তোমাকে পানি তুলতে গিয়েছো, এত দেরি কেন? ওই তো গাল দিবার স্বামী বলবে যে বলিও না, মুখের মায়ের সাথে দেখা হয়েছে, গল্প হচ্ছে, মা আমেনা ওখানে পৌঁছে গেছে। আমেনা কুয়ার দরবারে যখন পৌঁছে গেলেন তো আল্লাহ হুকুম করে বলে, জিবরাইল দেরি করো না, আমার আমেনা আমার নবীর মা পানি তোলার জন্য কুয়ার কাছে গেছে, দেরি করো না, আবার নবীর মায়ের কষ্ট হবে।
নবী মামেরা যদি পানি তুলে পেটের মধ্যে উদরের মধ্যে আল্লাহ পাক বলেন ওরে জিবরাইল আমার নবী মা আমেনার পেটে আছে তাই তুমি দেরি করো না পানি তুলতে গিয়ে কষ্ট হতে পারে জিবরাইল তাড়াতাড়ি যাও যতগুলো পানি আছে কুয়ার সমস্ত পানিকে তুমি কুয়া যেন বরাবর করে দাও জিবরাইল এসে পানিকে হুকুম করলেন আল্লাহর হুকুমে পানি কুয়ার উপরে উঠে যাও পানি বুলবুল 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 করতে 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 কুয়ার বরাবর হয়ে গেল মেয়েরা পানি বালতিতে চালিয়ে পালাবাড়ি এরকম ভূতের খেলা কখনো দেখি মা মেনা বলছে যে ওরাও পালালো আমিও পালাই মা মেনা বালতি ফেলে ওই না 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 হাসপাস হাসপাস করতে আব্বা আব্বা আর কিছু জানেন বলে কি মা বলো এত এরকম ভাবে তুমি হাসপাস কেন করছো বলে আব্বা বলিয়েন না হঠাৎ করে দেখলাম আপনাকে কিছু বলতে পারলাম না ভয়ে যখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো পায়ের তলার পাথর আটা হয়ে গেল আব্বা তারপরে দেখছি আব্বা যেমনি একটু আগে গেছি আগে যাওয়ার পরে দেখলাম একটা জল বড় করে গাছ আমাকে সালাম করলো আর তারপরে আগে জানি একটু আড়াই গেলাম তো লম্বা করে একটা পাথর আছে পাহাড়ের মাঝে চারটান আছে ওই চারটানের উপরে একটা পাথর আমাকে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আব্বা সবচেয়ে ভাবার বিষয় যখন কুয়ার কাছে গেলাম তো জানে কুয়ার পানি গেলে বুলবুল বুলবুল করে উপরে চলে আসছে বালতি চালিয়ে চলে আসলাম বাড়ি আমি যাবো না কুয়ার কাছে পানি তুলতে কুয়ারা তো বুঝি ভূত টুত হইতে পারে আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বলে আবেলা তুমি বুঝতে পারবে না মা তোমার পেটে যেই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছেন ইনি হচ্ছেন আল্লাহর নবী এনার প্রশংসা আমি গত রাত্রে শুয়েছিলাম আর স্বপ্ন দেখেছি মারে তাড়াতাড়ি করে কুয়ার পানিটা নিয়ে আসো বালতিটাকে নিয়ে আসো মা এইগুলো তোমার সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুবিধার জন্য করেছে মা তুমি ভয় করো না তুমি ভয় পাও না বেটি বালতিটাকে নিয়ে আসো যাও মা যাও বাবারা যেমনি বালতি নিয়ে আসার জন্য মা মেনা যাবে ও মুসলমান ও বালিয়া গ্রামের মুসলমান যুবক ভাই মা বোনেরা আমেনা বালতি নিয়ে আসার জন্য যাবে হঠাৎ করে আমেনা যেন চোখে দেখতে লাগলেন আগলার মধ্যে পানি সহ বালতি রাখা আছে আগলার মধ্যে পানি সহ বালতি রাখা আছে ইতো আমি কুয়ার কাছে পেলেছি আব্বা দেখে আগলাতে বালতি চলে এসেছে বলে সব তোমার সন্তানের জন্য বলুন আচ্ছা এক মাস গেল 2 মাস গেল 3 মাস গেল 4 মাস গেল 5 মাস গেল 6 মাস গেল 7 মাস গেল 8 মাস গেল 9 মাস গেল 10 মাস 10 দিনের সময় মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে ঘরের মধ্যে শুয়ে আছে কোনদিন ঘুম আসেনি সেই দিনই ঘুমটা কেবল এসেছে মা আমিনা বলেন যে আমার দরজা লাগা আছে ভিতর থেকে খিড়কি লাগিয়ে দিয়েছি শুয়ে আছি তো হঠাৎ করে দেখছি চারটা মেয়ে আমার মাথা টিপছে বলুন সুবহানাল্লাহ তোমরা কে আমার ঘরের মধ্যে কেন কি একটা নতুন ঝামেলা আমিনা দেখছেন ঘরের মুনকার